আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা বাসায় কম খরচে কিভাবে এসি বা এসিডিসি ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করবেন, ইনকিউবেটর পার্টস অথবা ইনকিউবেটর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখুন। বেশি কথা না বলে মেইন ভিডিওতে আমরা চলে যাই। প্রথমে আমি কক্সিটা সুন্দর করে কালারিং ট্যাপ দিয়ে আমি সুন্দর করে পেঁচিয়ে নিতেছি, কারণ এটা মজবুত হবে এবং দেখতেও সুন্দর হবে। আপনার সাধারণ ট্যাপ ব্যবহার করতে পারেন এবং না ব্যবহার করলেও চলবে। আমি এখানে 3 রকমের কালারিং ট্যাপ ব্যবহার করেছি। এটা দেখতেও সুন্দর হবে এবং মজবুত হবে অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে কক্সিটা কালারিং ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন বাকি ছিল শুধু ডাকনাটা আমি সুন্দর করে কালারিং ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিলাম, যেন সৌন্দর্য কোনো কমতি না হয়। আলহামদুলিল্লাহ ডাকনাটাও আমি সুন্দর করে ট্যাপ দিয়ে পেঁচিয়ে দিলাম এবং সবচেয়ে ফাইনাল লুক আসলো এটা। তারপর কক্সিটাতে আমি একটা ছিদ্র করে নিলাম। এই ছিদ্রতে আমি হাইগ্রোমিটার আছে ওইটা আমি সুন্দর করে বসিয়ে দেব এবং বসানো শেষ হয়ে গেল। হাইগ্রোমিটারের পাশে আমি একটা ছোট ছিদ্র করে নিচ্ছি, কারণ এসি বাল্বটা এখানে আমি বসাবো এবং এই হোল্ডারটার সাথে ছোট আরো 2টা হোল্ডার বসাবো। এই হোল্ডার দুটা হচ্ছে ডিসি হোল্ডার এবং 2টা ছিদ্র করার পর আমি সাথে দিয়ে আরেকটা ছিদ্র করে নিয়েছি। এটা এই ছিদ্র দিয়ে আমি ফ্যানের লাইন দিব এবং সর্বশেষে আলহামদুলিল্লাহ আমি ডিসি বাল্বে 2টা লাইন সুন্দর করে ফিটিং করে নিলাম এবং তারপর ফ্যানের লাইনটা আমি সুন্দর করে ফিটিং করে নিলাম এবং তারপর পার্টস গুলো মজবুত ভাবে যেন বসে থাকে সেই জন্য আমি গ্লু গান ব্যবহার করছি। গ্লু গান দিয়ে সুন্দর করে একটা পার্ট সুন্দর করে গ্লু দিয়ে বসিয়ে দিলাম এবং সবশেষে ফ্যানটাও আমি বসিয়ে দিলাম গ্লু গান দিয়ে এবং ভিতরে যে কাজ আছিল সম্পূর্ণ শেষ। তারপর বাহিরে সুন্দর করে গ্লু গান দিয়ে W3001 কন্ট্রোলারটা বসিয়ে দিলাম এবং সিসি ক্যামেরা অরিজিনাল অ্যাডাপ্টারটাও আমি গ্লু গান দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম এবং সবশেষে আমি বসিয়ে দিলাম W1209 ডিসি কন্ট্রোলার। এটা দিয়ে আপনারা এসি ইনকিউবেটরকে এসিডিসি তে পরিণত করতে পারবেন। যারা এই ডিসি 1209 কন্ট্রোলার ফিটিং করতে পারেন না বা কন্ট্রোল সেট আপ করতে পারেন, এটার জন্য আমি অন্য একটা ভিডিও বানিয়েছি। এখন আমি তারগুলো সুন্দর করে ফিটিং দিয়ে দেবো। আমার হাতে দেখছেন এটা হচ্ছে এসি বাল্বের লাইন। এটার লাল তারটা W1209 কন্ট্রোলারের আউটপুট লাইনের সাথে লাগিয়ে দেবো এবং কালো তারটা বাল্বের W1209 এর কালো তারের সাথে সুন্দর করে লাগিয়ে দিব এবং সেফটির জন্য টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিলাম। তারপর এই 2 পিনের লাইনটা সরাসরি কারেন্টের সাথে সংযোগ হবে। অ্যাডাপ্টারের ইনপুটের লাইনের সাথে কারেন্টের লাইনটা আমি সংযোগ করে দিলাম, প্লাস তারটার সাথে প্লাস তারটা এবং মাইনাস তারটার সাথে মাইনাস তারটা। তারপর কারেন্টের আর অ্যাডাপ্টার যে লাইনটা আমি সংযোগ দিয়েছিলাম সেই 2টা লাইন আমি W1209 কন্ট্রোলারের ইনপুট লাইনের লাল মানে হচ্ছে প্লাস তারের সাথে প্লাস তার এবং কালো তার হচ্ছে মাইনাস সাথে মাইনাস লাগিয়ে দিলাম এবং সেফটির জন্য ইলেকট্রিক টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিলাম। তারপর অ্যাডাপ্টারের গুল লাইন বলতে এটা হচ্ছে অ্যাডাপ্টারের আউটপুট। এই আউটপুট লাইনটা আমি ফ্যানের সাথে সংযোগ দিয়ে দিলাম এবং ফ্যানের লাইনটা লাল তারের সাথে লাল তার, কালো তারের সাথে কালো তার মানে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস সংযোগ করে দিলাম। এবং আমার অন্য আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডিসি 1209 কন্ট্রোলার কিভাবে সেট আপ করে এসি ইনকিউবেটরকে এসিডিসি তে পরিণত। আলহামদুলিল্লাহ 90 থেকে 100 পিস হাঁস মুরগি এবং 240 পিস কোয়েল পাখির এসি ইনকিউবেটর সম্পূর্ণ তৈরি হয়ে গেল। ইনকিউবেটর পার্সেল এবং ইনকিউবেটর অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি। ধন্যবাদ। আসসালাম।